বাংলাদেশে এই মুহূর্তে এই প্রথম মানে এত বড় সড় আকারে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে, যেটাকে অনেকেই বলছেন ইসলামপন্থীদের উত্থান, ঠিক আছে, সেটাকে ডিল করার জন্য বিএনপি আসলে প্রস্তুতি কি? আমার মনে হয় যে আমরা যাদেরকে মানে বিনয়ের সাথেই বলি যে ইসলাম পন্থী বলে যাদেরকে দল বলছি আমরা, এদের সাথে ইসলামের সম্পর্কটা একদম বিপরীত মেরুতে অবস্থান করে সেটাই বলতে পারেন। কারণ হচ্ছে যে সেটা কি বিএনপি ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে এখন পর্যন্ত? আপনি নিজেও খেয়াল করে দেখবেন যে গত দুদিন আগেও জনাব তারেক রহমান যিনি সাধারণত এরকমভাবে করেন না, তিনি বলেছেন যে যে সম্পদ আমার নয় সেটি আপনি কিভাবে অন্যকে দান করতে পারেন বা দিতে পারেন। বেহেশত দোজখ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, উনি বলেছেন। সেটা আপনি যখন দিতে চাইছেন, তখন এখান থেকে আল্লাহর শক্তিকে আপনি চ্যালেঞ্জ করছেন বা আল্লাহর শক্তিটাকে নাউজুবিল্লাহ আপনি নিজে নিচ্ছেন। এটাকে আমাদের ধর্মে যেটাকে বলে শিরক, যেটা সর্বোচ্চ অপরাধ, আমাদের গুনাহ বলতে যেটা বোঝায় আর কি আমাদের ধর্মে, সেটা কিন্তু আপনি সেটা করতেও কার্পণ্য করছেন না শুধুমাত্র ক্ষমতার জন্য। নির্বাচনের ভোটের বাক্সে আপনার কাছে বাড়তি ভোট আসবে, সেজন্য বিপরীত অবস্থানে যাচ্ছেন আপনি। যেটা তাদেরকে যে কোনো বিষয় যদি বলেন যে আপনাকে ইসলামী শাসনকে এটা করবেন, মেয়েরা কি কাজ করতে পারবে, তারা কি শর্টস পরে ফুটবল খেলতে পারবে, মেয়েরা সবগুলো কথা তারা বলে হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে, কোনো কিছুতে তাদের না নেই। এই না থাকার কথা, এবং একই সাথে তাদের ছাত্র সংগঠন যাদের কথা প্রকারান্তরে আমরা শুনেছি যে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের ইউনিয়নে তাদের নির্বাচিত হওয়ার যে বিষয়টি, সেখানে কিন্তু এখানেও কিন্তু অনৈতিকতার একটা আশ্রয় নেওয়া হয়েছিল। তারা কিন্তু পরিপূর্ণভাবে ছাত্রলীগের সঙ্গে ছিল। পরবর্তী পর্যায়ে তারা বলছেন যে কৌশল হিসেবে ছিলেন এখানে, সেক্ষেত্রে তারা ফেরত এসছেন তাদের মূল দলে। এটিকে আমি যদি রাজনীতিতে কোনো সততার জায়গা যদি না থাকে, যদি অপকৌশল যদি কৌশল হয়ে যায়, সেটাকে যদি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখতে যাই, সেটা কিন্তু আগামী প্রজন্মের জন্য বা আগামী রাজনীতির জন্য একটা বাদে উদাহরণ হবে। এই কাজটা একটা বৈধতার সৃষ্টি হয়। আমাদের অন্তত এই সাদাকে সাদা কালোকে কালো অন্তত বলি, আপনারা করেছেন যেটা করেছেন সেটাকে অন্তত বৈধতা দেওয়ার চেষ্টা করেন না। আপনি একটা অন্যায় অনৈতিক কাজ করেছেন, সেখানে থাকুন। আমরা এইটার উত্থানকে ঠিক মনে করি যে জনগণই এর সবচেয়ে বড় এর উত্তর দেওয়ার মতন জায়গায় গেছেন। কারণ মানুষ কিন্তু খুব ভালো করে বোঝেন যে যদি একটা দলে ভোট দিলে যদি 18 কোটির মানুষের নামাজ পড়ার সমান বিষয় হয়, কেউ যদি এটা বলেন যে আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছেন যিনি সূর্যকে আটকে রাখতে পারেন, তাদের কথাগুলোকে আমরা যখন এইরকম পর্যায়ে নিয়ে গেছি, তারা কিন্তু নিজেরাই নিজেদের জন্য কিন্তু এমন একটা বাক্যের বেড়াজালে নিজেরাই আটকে যাচ্ছেন, যেটা জনগণের কাছে একটা সময় গিয়ে পৌঁছে গেছে। এখনই তারা বলছেন যে এগুলো তো অতিশয়োক্তি, এইগুলো তো মানুষের পক্ষে সম্ভব না। মানুষ এগুলো কথা বললেই কি এই ধর্মপ্রাণ যতই হোক না কেন মানুষ, তার সেই জায়গাতে স্পর্শকাতরতা থাকতে পারে। কিন্তু একেবারে রাতকে দিন করে যদি কোনো একটা কথা বলে, কেউ যদি বলে যে এটি বেহেশতের টিকিট আমার হাতে আছে, আমি নির্বাচনে আল্লাহ উঠে পড়ে লেগেছেন তোমাদেরকে জয়ী করবার জন্য, তো আমাদের বাক্যগুলোকে যদি আমরা এই পর্যায়ে নিয়ে যাই, তাহলে মূলত হয় কি, ধর্ম সম্পর্কে যারা নিরপেক্ষ জায়গা থেকে নির্মোহভাবে ধর্মকে দেখেন, এমনকি যারা অন্য ধর্মের মানুষ, যারা বিদেশে আছেন, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন, তারা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পেয়ে যায়। তো শুধুমাত্র ভোটের জন্য এত বড় কাজ, যেটি স্পর্শকাতরতার দিক দিয়ে সর্বোচ্চ, সেটাকে প্রশ্রয় দেওয়াটা, তারাও যেমন ঠিক কাজ করছেন কিনা সেটা বিবেচনা তাদের, কারণ আমি পরামর্শ দেওয়ার কেউ নই। কিন্তু মানুষ এটাকে প্রত্যাখ্যান করছে, সেটি কিন্তু জরিপগুলো কিন্তু ক্রমান্বয়ে কিন্তু স্পষ্ট করে এটা জানিয়ে দেবে যে এগুলো কিছুদিন চলে, কিন্তু কখনো রাজনীতিতে এরকম অশুদ্ধ কোনো চেষ্টা কিন্তু স্থায়ী হতে পারে না।